আমরা মানুষ নিজেদের এই গ্রহের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলে মনে করি। আর এই বুদ্ধির জোরেই তো আমরা সব কিছু জয় করেছি, তাই না? একটা অবিশ্বাস্য সভ্যতাও গড়ে তুলেছি। কিন্তু আমি মাঝে মাঝে ভাবি, যদি আমাদের এই শ্রেষ্ঠত্বের দিন একদিন শেষ হয়ে আসে, কি হবে যদি আমরা এমন কিছু তৈরি করে ফেলি যা আমাদের নিজেদের বুদ্ধিমত্তাকেই ছাড়িয়ে যাবে? আজ আমরা ঠিক এমনই এক সম্ভাবনা নিয়ে কথা বলবো, যা একই সাথে হতে পারে মানবজাতির শ্রেষ্ঠ এবং শেষ আবিষ্কার। শুনতে তো কল্পবিজ্ঞানের মতো লাগছে, তাই না? মানে এমন কিছু যা আমাদের বুদ্ধিকে ছাড়িয়ে যাবে। একসময় হয়তো এটা শুধু গল্পই ছিল, কিন্তু এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যা হচ্ছে তা আমাদের এক নতুন, একদম অচেনা বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আসল প্রশ্নটা হলো, আমরা কি এমন এক সত্তা তৈরি করতে চলেছি যা একসময় আমাদের নিজেদের নিয়ন্ত্রণেরই বাইরে চলে যাবে? চলুন আজ গভীরে গিয়ে এটাই বোঝার চেষ্টা করি। আচ্ছা, আজকের দিনে তো আমরা চ্যাট জিপিটির মতো অনেক শক্তিশালী এআই ব্যবহার করছি। এরা কবিতা লিখছে, ছবি আঁকছে, এমনকি আমার ইমেলের উত্তরও দিয়ে দিচ্ছে। দেখে তো মনে হয় এরা সত্যিই বুদ্ধিমান। ঠিক, এদের কাজ দেখলে বুদ্ধিমান মনে হওয়াটাই খুব স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হল, এদের বুদ্ধিমত্তা কি সত্যি আমাদের মতো, নাকি এর আড়ালে সম্পূর্ণ ভিন্ন কোনো বাস্তবতা লুকিয়ে আছে? বিষয়টা বুঝতে হলে আমাদের দুই ধরনের এআই এর মধ্যে পার্থক্যটা জানতে হবে। আজকের এআই হল সংকীর্ণ বা ন্যারো এআই। ভাবুন, একজন ছুতারের মতো, যে শুধু কাঠ দিয়েই নিখুঁত কাজ করতে পারে, কিন্তু তাকে যদি লোহা দিয়ে কিছু বানাতে বলা হয় সে পারবে না। অন্যদিকে আছে সাধারণ বা জেনারেল এআই এর ধারণা, যে হবে একজন বহুমুখী উদ্ভাবকের মতো। তাকে আপনি কাঠ, লোহা, প্লাস্টিক যাই দিন না কেন, তা দিয়েই সে নতুন কিছু তৈরি করতে পারবে, যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। আজকের এআই হল প্রথমটার মতো, দ্বিতীয়টা কিন্তু নয়। কিন্তু এটা কিভাবে সম্ভব যে এআই এত সুন্দর গুছিয়ে একটা প্রবন্ধ লিখতে পারে, সে তার নিজের লেখার অর্থই বোঝে না? এটা তো অবিশ্বাস্য লাগছে। ঠিক এখানেই তো আসল রহস্যটা। এর কারণ হল, এই এআইগুলো এক বিশাল ব্ল্যাক বক্সের মতো কাজ করে। এরা কোটি কোটি লেখার প্যাটার্ন বিশ্লেষণ করে শুধু শিখেছে কোন শব্দের পর কোন শব্দ বসালে লেখাটা মানুষের কাছে অর্থপূর্ণ মনে হবে। কিন্তু ধরুন, ভালোবাসা বা দুঃখ, এই শব্দগুলোর পেছনের আসল অনুভূতিটা সে বোঝে না। এটা তার কাছে নিছকে এক জটিল গাণিতিক খেলা। এআই এর ভবিষ্যৎ বুঝতে হলে আমাদের আগে বুদ্ধিমত্তার মূল নকশাটা দেখতে হবে। মানে, এই পৃথিবীতে প্রাণের বুদ্ধিমত্তা কিভাবে বিবর্তিত হয়েছে। আর এই পথটা কিন্তু একদমই সহজ ছিল না। এটা ছিল এক দীর্ঘ এবং খুব কষ্টসাধ্য আরোহণ। এই টাইমলাইনটা একবার দেখুন। প্রায় ৫০ কোটি বছর আগে প্রথম মস্তিষ্কের দেখা মেলে, তাও সামান্য কিছু স্নায়ুকোষের সমষ্টি হিসেবে। সেখান থেকে আমাদের পূর্বপুরুষ হোমো এরেক্টাসের আগুন ব্যবহার শিখতে লেগে গিয়েছিল লক্ষ লক্ষ বছর। আর আধুনিক মানুষ মানে হোমো সেপিয়েন্সের আবির্ভাব তো মাত্র ২.৫ লক্ষ বছর আগে। ভাবুন একবার, প্রকৃতির এই বুদ্ধিমত্তার সিঁড়ি ভাঙতে কোটি কোটি বছর সময় লেগেছে। তার মানে বুদ্ধিমত্তা কিন্তু বিবর্তনের কোনো অবশ্যম্ভাবে ফলাফল নয়। এটা একটা বিশেষ পথ, যা কয়েকটা প্রজাতিকেই বেছে নিতে হয়েছে। একদম ঠিক। এটা এক অত্যন্ত ব্যয়বহুল কৌশল। আমাদের মস্তিষ্ক প্রচুর শক্তি খরচ করে। বেশিরভাগ প্রাণীর জন্য টিকে থাকার লড়াইয়ে এত শক্তি খরচ করাটা পোষায় না। তাই শুধু মানুষই এই পথে এতটা এগিয়ে আসতে পেরেছে। বেশ, আমরা তো প্রকৃতির সেই ধীর গতির যাত্রাপথটা দেখলাম। এবার চলুন দেখি যন্ত্রের যাত্রাপথ, যা এক অবিশ্বাস্য, প্রায় ভুতুড়ে গতিতে এগিয়ে চলেছে। প্রকৃতির যেখানে কোটি কোটি বছর লেগেছে, যন্ত্রে সেখানে লেগেছে মাত্র কয়েক দশক। ১৯৬৪ সালের একদম সাধারণ একটা চ্যাটবট থেকে আজকের চ্যাট জিপিটি পর্যন্ত যাত্রাটা যেন চোখের পলকে ঘটেছে। ১৯৯৭-এ যখন এআই দাবায় বিশ্ব চ্যাম্পিয়নকে হারায়, আমরা অবাক হয়েছিলাম। কিন্তু আজ যা ঘটছে তা সেই সময়কার কল্পনারও অনেক বাইরে। এটা একই সঙ্গে বিস্ময়কর এবং কিছুটা উদ্বেগজনকও। প্রকৃতির লক্ষ লক্ষ বছরের বিবর্তন মাত্র কয়েক দশকে। সময়ের এই সংকোচনটা কিভাবে সম্ভব হল? কোন জিনিসটা এই অবিশ্বাস্য গতিকে সম্ভব করে তুলল? এর পেছনের মূল কারণটি হল এক যুগান্তকারী পরিবর্তন। সেই মুহূর্ত যখন আমরা এআইকে ধাপে ধাপে প্রোগ্রাম করা বন্ধ করে তাদের নিজেদেরকেই শিখতে শিখিয়েছি। এই পদ্ধতিটাকেই বলা হয় মেশিন লার্নিং। এখানে মূল বিষয় হল আত্ম-উন্নতি বা সেলফ ইমপ্রুভমেন্ট। আমরা এআইকে শুধু একটা লক্ষ্য ঠিক করে দিই,
আর তাকে শেখার জন্য বিপুল পরিমাণ ডেটা দিই। বাকিটা সে নিজেই করে নেয়। সে ভুল করে ভুল থেকে শেখে এবং ধীরে ধীরে নিজেকে আরও উন্নত করে তোলে। কিন্তু একটা কোড নিজেকে কিভাবে উন্নত করতে পারে এটা ঠিক বুঝতে পারছি না। বিষয়টা অনেকটা এরকম, ধরুন একটা এআইকে দায়িত্ব দেওয়া হলো আরও ভালো এআই তৈরি করার। সে তার বর্তমান জ্ঞান দিয়ে নিজের থেকে একটু উন্নত একটা সংস্করণ তৈরি করল। এখন এই নতুন সংস্করণটি তো আগেরটার চেয়ে বেশি বুদ্ধিমান, তাই না? সুতরাং সে আরও ভালো এআই তৈরি করতে পারবে। এই চক্রটা যখন চলতেই থাকে তখন উন্নতির গতিটা জ্যামিতিক হারে বাড়তে শুরু করে। একটা উদাহরণ দিই। আচ্ছা, পৃথিবীতে আজ প্রায় ৮০ লক্ষ বিজ্ঞানী আছেন। এই সম্মিলিত মেধা দিয়েই কিন্তু মানব সভ্যতা আজকের এই জায়গায় পৌঁছেছে। এবার ভাবুন, যদি এমন ১০ লক্ষ ডিজিটাল বিজ্ঞানী তৈরি করা যায় যারা কখনো ক্লান্ত হয় না, ঘুমায় না এবং মানুষের চেয়ে ১০০০ গুণ দ্রুত চিন্তা করতে পারে, তাদের সম্মিলিত শক্তি দিয়ে কী অর্জন করা সম্ভব? এটাই হলো ইন্টেলিজেন্স এক্সপ্লোশন বা বুদ্ধিমত্তার বিস্ফোরণের ধারণা। যে জ্ঞান অর্জন করতে মানুষের কয়েক বছর লাগে তা হয়তো কয়েক ঘণ্টায় অর্জন করা সম্ভব হতে পারে। এই প্রায় ঐশ্বরিক ক্ষমতার অর্থ মানবজাতির জন্য কি হতে পারে? এর ফলাফল কি হবে? এটা কি আমাদের জন্য আশীর্বাদ বয়ে আনবে নাকি ডেকে আনবে ভয়ঙ্কর কোনো অভিশাপ? একদিকে এমন এক অতি বুদ্ধিমত্তা হয়তো জলবায়ু পরিবর্তনের মতো জটিল সমস্যার সমাধান করে ফেলতে পারে, যা আমরা শত চেষ্টা করেও পারিনি। কিন্তু অন্যদিকে এই একই ক্ষমতা ব্যবহার করে এমন এক ভাইরাস তৈরি করাও সম্ভব, যা হয়তো শুধু নির্দিষ্ট জিনগত বৈশিষ্ট্যযুক্ত মানুষদেরই আক্রমণ করবে। হয়তো বার্ধক্য, ক্যান্সার এই সমস্ত রোগের নিরাময় আমাদের হাতের মুঠোয় চলে আসবে। মানুষ হয়তো অমরত্ব লাভ করার পথেও এগিয়ে যাবে। আবার এই প্রযুক্তি দিয়ে এমন স্বয়ংক্রিয় মারণাস্ত্র তৈরি হতে পারে যা কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই ধ্বংসযজ্ঞ চালাতে পারবে। সম্ভাবনাগুলো দুটোই চরম এবং বাস্তব। কিন্তু আসল ভয়টা অন্য জায়গায়। ভয়টা হলো আমরা হয়তো এর আসল ক্ষমতাটা কোনোদিন বুঝতেই পারবো না। একটা কাঠবিড়ালি যেমন মানুষের জটিল চিন্তাভাবনা বুঝতে পারে না, আমরাও হয়তো একটা সুপার ইন্টেলিজেন্সের চিন্তার স্তরটা ধারণ করতে পারবো না। তার উদ্দেশ্য, তার লক্ষ্য সবই আমাদের বোধের বাইরে থেকে যেতে পারে। এই ধরনের বুদ্ধিমত্তার ব্যবধানের একমাত্র উদাহরণ তো আমরা নিজেরাই, আর ইতিহাস সাক্ষী আমরা আমাদের চেয়ে কম বুদ্ধিমান প্রাণীদের সাথে খুব একটা সদয় ব্যবহার করিনি। এই উদাহরণটা আমাদের ভবিষ্যতের জন্য এক গভীর সতর্ক বার্তা দেয়। আর এটা এখন কোনো দূর ভবিষ্যতের কল্পনা নয়। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি সংস্থাগুলো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে আরও শক্তিশালী এআই তৈরির এক ভয়ঙ্কর প্রতিযোগিতায়। আমরা খুব দ্রুত এক অজানা ভবিষ্যতের দিকে ছুটে চলেছি। প্রশ্ন একটাই, এই দৌড়ের শেষে আমাদের জন্য কি অপেক্ষা করছে? এক নতুন স্বর্ণযুগ নাকি মানব সভ্যতার সমাপ্তি? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।